আমি টাকা দিয়ে বানিয়েছি তোমাকে বলেছি আপনি এমপিও একজন বাতুল বলতে পারেন 14 পুরুষ তুলবো এবার বড় অধিকার দিয়েছে আপনাকে আপনাকে অধিকার কে দিয়েছে বলো প্রদীপ কে বলবো কেন আরে টাকা দিয়েছি তৃণমূল কুত্তা সব জায়গায় হ্যাঁ তোমরা গলা টিপে দেবো তোর বাপ কে বলবে তাহলে টাকা দিচ্ছে বেশি কথা বলিস না, গলায় পা তুলে দেবো, ড্রেনে ফেলে মারবো। তো দিলীপ ঘোষ আজকের প্রথম নয় বা নতুন নয়, এর আগেও বিগত সময় বারবার একাধিক নারী বিদ্বেষী মন্তব্য, নারী অপমানজনক বক্তব্য তিনি রেখেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রীকে তিনি হাফ প্যান্ট পরার নিদান দিয়েছেন, তারপরেও তিনি নির্লজ্জ, দোকান কাটা। তো সেই দিলীপ ঘোষ সম্পর্কে বেশি কথা বলে লাভ নেই। দিলীপ ঘোষ সম্পর্কে যা বলার এই প্রতিবেদনের শেষে বলবো, কিন্তু তার আগে এটা দেখা খুব দরকার আছে, কে এই মহিলা, কি তার পরিচয়, সবটাই দেখাবো আজকের এই আমাদের বিশেষ প্রতিবেদনে। নমস্কার, আমি বাবুসোনা, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য। খড়গপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে 6 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীরা দিলীপ ঘোষকে ঘিরে ধরেন এবং প্রশ্ন করেন, আপনাকে এতদিন দেখা যায়নি, আপনি এতদিন কোথায় ছিলেন? সাধারণ প্রশ্ন, খুব সরল একটা প্রশ্ন। যিনি এতদিন খড়গপুরে আসেননি, তিনি হঠাৎ আজকের একটা সামান্য ঢালাই রাস্তা উদ্বোধন করতে এসছে, যেটা পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত প্রধানও করে না। একজন এত বড় ভারতীয় জনতা পার্টির নেতা, তিনি এসছেন একটা ঢালাই রাস্তা উদ্বোধন করতে। তো এলাকার মানুষ তাকে ঘিরে ধরেছিল, প্রশ্ন করছিল যে এলাকায় তো আরও সমস্যা আছে, বর্ষাকালে জলের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে। বর্ষাকালে দিলীপ ঘোষ যে রাস্তায় দাঁড়িয়েছিল, সে রাস্তায় জল দাঁড়িয়ে যায় 1 হাঁটু। আর সেই সমস্যাগুলোর কথা যখন এলাকার মানুষ দিলীপ ঘোষকে সামনে পেয়ে তুলে ধরে, প্রশ্ন করে, তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পেরে দিলীপ ঘোষ প্রশ্ন করা এই মহিলাকে, যে মহিলা অকুতভয়ী হয়ে, যে মহিলা কোনো রকম ভয় না পেয়ে দিলীপ ঘোষকে এই প্রশ্নগুলো করেছিল, তাকে ব্যক্তি আক্রমণ করে বলছে তার গলায় পা তুলে দেবে, তাকে ড্রেনে ফেলে মারবে। একজন মহিলাকে ড্রেনে ফেলে মারবে বলছে। এই হচ্ছে বঙ্গ বিজেপির আসল চেহারা, এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চেহারা। এরা মুখে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু আসলে এই ভারতীয় জনতা পার্টির বাংলার মহিলা ও ভারতবর্ষের মহিলাদের সম্পর্কে, ভারতবর্ষের নারীদের সম্পর্কে কি মেন্টালিটি, তারা কি ধারণা রাখে, কি ধারণা পোষণ করে, সে তো আপনারা এর আগেও দেখেছেন। বাবা রাম রহিম থেকে কুলদীপ সিং সেঙ্গার উদাহরণ দিলে, ভারতীয় জনতা পার্টির নেতাদের কুকীর্তির উদাহরণ দিলে দিন শেষ হয়ে যাবে, কয়েক ঘন্টার এপিসোড শেষ হয়ে যাবে, কিন্তু তাদের তালিকা শেষ হবে না, তাদের নামের লিস্ট শেষ হবে না। আর আজকের সেই একই রাস্তায় হেঁটে দিলীপ ঘোষ বুঝিয়ে দিল, ভারতীয় জনতা পার্টি রয়েছে ভারতীয় জনতা পার্টির জায়গাতে, দিলীপ ঘোষ রয়েছে দিলীপ ঘোষের জায়গাতে। দিলীপ ঘোষ কিছুদিন ফর্ম থেকে সরে গেছিল, সম্প্রতি বঙ্গ বিজেপির সভাপতি হওয়ার দৌড়ে তিনি আছেন, তার নাম রয়েছে। এটা জানার পর একটু চাগিয়ে উঠেছে, আবার সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চাইছে, তাই ছোটাছুটি শুরু করে দিয়েছে। বিধানসভাতে আসতে দেখা যাচ্ছে, খড়গপুরে যাচ্ছে, যে খড়গপুরে গত 3 বছরে তিনি যাননি, যে খড়গপুর থেকে তিনি নির্বাচনে টিকিট পাননি, সেই খড়গপুরে এখন ছুটে গিয়েছে একটা ঢালাই রাস্তার উদ্বোধন করতে। খড়গপুরের মানুষের সমস্যা যিনি শোনেননি, কেবলমাত্র গায়ের জোর আর ঔদ্ধত্য দেখিয়েছে, নিজে সেখানকার ভূমিপুত্র বলে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদের জিগির তুলে আর ভূমিপুত্র সুড়সুড়ি দিয়ে ভোট আদায় করে নির্বাচনে জিতেছে। সেই দিলীপ ঘোষকে যখন কাঠিবাজি করে শুভেন্দু অধিকারী সরিয়ে দিয়েছিল, বর্ধমানে দিয়েছিল, তখন বোঝা গিয়েছিল দিলীপ ঘোষের আসলে কতটা জনভিত্তি রয়েছে, বাংলার মানুষের মনে দিলীপ ঘোষের জন্য কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। আর এই ঘটনা, আজকের যে ঘটনা ঘটিয়েছেন, আজকের যে বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ, সেই খবর শোনার পর গোটা বাংলার মানুষ তথা খড়গপুরের মানুষ বলছে, শুভেন্দু অধিকারী যদি কাঠিবাজি করে দিলীপ ঘোষকে খড়গপুর থেকে সরিয়ে থাকে, তাহলে তা খড়গপুরবাসীর মঙ্গলের জন্য করেছে। আর দিলীপ ঘোষের এই বক্তব্যকে কাউন্টার করে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী 2024 লোকসভা নির্বাচনের খড়গপুরের প্রার্থী অগ্নিমিত্রা পাল কি বলছেন? তিনি বলছেন দিলীপদা যা করেছেন ঠিক করেছেন, দিলীপদা যে কাজটা করেছেন আগামী দিনে এই কাজটা আরো বেশি করে করা উচিত। দিলীপদার এই কাজে থেকে বা দিলীপদার এই বক্তব্য থেকে আমরা ইন্সপায়ার হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। বেশ করেছেন দিলীপদা, আরো বেশি করে করুন, আমরা আরো উজ্জীবিত হচ্ছি। দিলীপদা যেটা করেছেন 100 বার ঠিক করেছেন, বেশ করেছেন।
একটা নারী হয়ে বলছে একটা নারীর গলায় পা তুলে দেওয়ার ঘটনাকে তিনি নাকি সমর্থন করেন, ড্রেনে ফেলে মারবে বলছে সেই কথাকে নাকি তিনি সমর্থন করেন, তাতে নাকি তারা উজ্জীবিত হয়। এই ভারতীয় জনতা পার্টি, এই ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র, এই ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীদের চরিত্র। এই অগ্নিমিত্রা পাল আরজি করের সময় রাস্তায় হেঁটেছিল, সেই অগ্নিমিত্রা পাল আজকের একজন মহিলার অপমানে, একজন মহিলার গলার পা তুলে দেওয়ার কথাকে সমর্থন করে তাকে ড্রেনে ফেলে মারবে বলছে একজন পুরুষ নেতা, সেই কথাকে সমর্থন করে বলছে আমরা অনুপ্রাণিত হচ্ছি। বাহ বাহ, ভাবুন, বাংলার মানুষ ভাবতে শিখুন। কাদেরকে নির্বাচিত করতে চাইছিলেন আপনারা, কাদেরকে আগামী দিনে নির্বাচিত করবেন। আর কেবল দিলীপ ঘোষ নয়, মেজাজ হারাচ্ছে শুভেন্দু অধিকারী, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা। কেশপুরে গেছিলেন, কেশপুরে আজকে তার একটা মিটিং ছিল, তাকে মিটিং করতে দেয়নি কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, গুন্ডারা, একেবারে তার কথা অনুযায়ী গুন্ডারা। মেদিনীপুর তার খাস তালুক, মেদিনীপুর নাকি অধিকারীদের গড়, আর কেশপুরে আজকের মিটিং করতে দেয়নি শুভেন্দু অধিকারীকে, চেয়ারটুকুও নাকি পাততে দেয়নি। দেখুন কি বলেছে শুভেন্দু অধিকারী নিজে, তারপরে আসছে আমার প্রতিবেদনে। 10টা গুন্ডা সোজা করবো আমি, 10টা গুন্ডা মিটিং করতে দেবে না, চেয়ার পাততে দেয়নি, পালিয়ে গেছে। দেখুন না কোথায়, ভোট করাবো মমতা, জেনে রাখো ভোট হবে, তোমার পুলিশ তোমাকে বাঁচাতে পারবে না। রীতিমান গেছে, ওসি কেশপুরও যাবে। ওসি কেশপুরকে বলে গেলাম, অনেকবার বেড়েছে আপনার, সিপিএম এর সময় রাজ দেখেছি, আমাকে ওসব ধমকে লাভ নেই। আমার মিটিং এর কাছে ছেলেকে মেরেছে, কোথায় তারা? পালিয়ে গেছে না। একটা কারো যদি গাড়িতে ঢিল পড়ে দফা রফা করে দিয়ে চলে যাও। আমাকে চেনে না এখনো, মেদিনীপুরের ছেলে আমি। যে মেদিনীপুর নিজেদের গড় বলে, অধিকারীদের গড় বলে গলার শিরা ফলায় এই অধিকারী পরিবারের সদস্যরা, শুভেন্দু অধিকারীরা, সেই মেদিনীপুরের কেশপুরে নাকি চেয়ার পাততে দেয়নি তৃণমূল কংগ্রেসের লোকেরা। ভাবুন, ভারতীয় জনতা পার্টির সংগঠন বর্তমানে মেদিনীপুরে কোথায় দাঁড়িয়ে আছে। যদি গড় হয়, যদি খাস তালুক হয়, সংগঠন যদি শুভেন্দু অধিকারী নিজে হাতে তৈরি করে থাকে, মেদিনীপুরের মানুষের হিতে যদি এত কাজ করে থাকে, তাহলে মেদিনীপুরে একটা চেয়ার তাকে পাততে দেয়নি মিটিং করার জন্য, সেটা মেদিনীপুরের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমর্থন করছে। আসলে ভারতীয় জনতা পার্টি এই অধিকারী পরিবার, অধিকারী সাম্রাজ্য, শুভেন্দু অধিকারীর মতো বিরোধী দলনেতার থেকে পরিত্রাণ পেতে চাইছে। কেবল মেদিনীপুর না, গোটা বাংলার মানুষ, গোটা বাংলার মানুষ ততষ্ট হয়ে উঠেছে, এদের হাত থেকে পরিত্রাণ চাইছে, যে কারণে আজকের খোদ শুভেন্দু অধিকারীর মিটিংয়ের চেয়ারটুকু পর্যন্ত পাততে দেয়নি। আর এই শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষের মতো নেতারা যেভাবে মেজাজ হারাচ্ছে, বঙ্গ বিজেপির একাধিক নেতারা যেভাবে এত আগে থেকে মেজাজ হারাচ্ছে, তাহলে 2026 বিধানসভা নির্বাচন আরও আগিয়ে এলে এরা কী করবে? এদের তো পাগলাগারদে নিয়ে রাখতে হবে। ভারতীয় জনতা পার্টিকে আগে একটা বড় পাগলাগারদ তৈরি করতে হবে বাংলায়, তারপরে নেতাদেরকে নির্বাচনী প্রচারে পাঠাতে হবে। 2024 লোকসভা নির্বাচনে 18 থেকে 12 হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টি। 2026 বিধানসভা নির্বাচনে 50-এ আটকে যাবে, 50-এ বান্ডিল হয়ে যাবে ভারতীয় জনতা পার্টি। একাধিক সমীক্ষা সংগঠন তেমন ইঙ্গিত দিচ্ছে, খোদ ভারতীয় জনতা পার্টির নামানো সমীক্ষা সংগঠনও তেমন ইঙ্গিত দিয়েছে। আর যে কারণে ঊর্ধ্বমুখী চাপে কি ভারতীয় জনতা পার্টির একাধিক নেতার মস্তিষ্ক বিকৃতি দেখা যাচ্ছে। তো ফিরে আসি আমার প্রথম আলোচনাতে, এই মহিলাকে যিনি দিলীপ ঘোষের চোখে চোখ রেখে কথা বললেন। তো ইনি তৃণমূল কংগ্রেসের কোনো কাউন্সিলর নয়, কোনো কাউন্সিলর পরিবারের লোক নয়, তৃণমূল কংগ্রেসের কোনো অ্যাক্টিভ মেম্বার নয়, মহিলা মোর্চার কোনো সদস্য নয়, ইনি খড়গপুরের 6 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ বাসিন্দা। এনার নামটা আমি পারমিশন চেয়েছিলাম, কিন্তু দিদিভাই পারমিশন না দেওয়ার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। জানেন আমরা নারীদের সম্মান এবং সুরক্ষা সবটাই বজায় রাখতে চাই, তো যে কারণে দিদিভাইয়ের প্রাইভেসির স্বার্থে আজকে নামটা তুলে ধরলাম না। তবে দিদিভাই আপনাকে হাজার স্যালুট জানাই আপনাকে। আপনি এভাবে আপনার প্রতিবাদ চালিয়ে যান, আপনাকে দেখে গোটা পশ্চিমবাংলার মহিলারা উদ্বুদ্ধ হবে এবং ভারতীয় জনতা পার্টি তথা যে কোনো রাজনৈতিক দলের এমন লম্পট বেয়াদব নেতাদের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পাবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখতে থাকুন আমাদের প্রতিবেদন। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যান আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।